হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল। তো আজকের রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, আর রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, কোনো ভিডিও স্কিপ করবে না, স্কিপ করলে রেসিপিটা পুরো মিস করে যাবে। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল বানানোর জন্য অ্যাজ ইউজুয়াল আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, আর পমফ্রেট মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখে নাও। আর পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল বানানোর জন্য যা যা উপকরণ আমার দরকার সেগুলো আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল বানানোর জন্য দেখে নাও, এখানে আমি পেঁয়াজগুলোকে এইভাবে মিহি করে কুচি করে নিয়েছি। এখানে আমি 1.5 খানা মতো পেঁয়াজ নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি এখানে আমি ধনেপাতা কুচি, যেটা আমি লাস্টে ইউজ করব। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা হলো সর্ষে পোস্ত। এখানে কালো সর্ষে হাফ টিস্পুন আছে, সাদা সর্ষে হাফ টিস্পুন আছে, আর 1 টিস্পুন মতো পোস্ত আছে, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আছে। রান্নার জন্য লাগবে আমার তেল, সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে, আর লাগবে নুন, আর লাগবে হলুদ, আর লাগবে আমার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি ম্যাক্সিমাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি। তো আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই ইউজ করব, কারণ আমাদের গাছের লঙ্কাগুলো ভীষণ ঝাল। কারণ যেহেতু লঙ্কাটা কাঁচা লঙ্কা ইউজ করি, তো জাস্ট কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি। তো প্রথমেই আমি দেখো মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলো মাখার জন্য আমি এখানে অল্প পরিমাণ মতো লবণ ইউজ করব, কারণ পমফ্রেট মাছের লবণটা খুব দেখে শুনে দিতে হয়। পমফ্রেট মাছ লবণটাকে বড্ড ধরে রাখে, আর একটু বেশি হয়ে গেলে পরে সেই মাছ আর খাওয়া যায় না। তো অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। মাছটা মাখা আমার হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছ ভাজার মতো পরিমাণ মতো আমি একটু তেল দিয়ে দেবো, আর তেলটাকে ভালো করে গরম করে নেবো।
কিছুক্ষণ এক সাইড ভাজা হয়ে গেলে এরপর আমি মাছটাকে উল্টে দেব, অপোজিট সাইডটাও যাতে হালকা করে ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে মাছটাকে তুলে নেব। এরপর এই কড়াইতেই আবার অল্প পরিমাণ মতো তেল দিয়ে দেবো, দিয়ে আবারও তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে পেঁয়াজগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে এরপর আমি এর মধ্যে টমেটো কুচিটা অ্যাড করে দেবো, দিয়ে টমেটো কুচিটাকেও ভালোভাবে ফ্রাই করে নেব। টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, এরপর হলুদ আর লবণটাকে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি
1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষে গেলেই এর মধ্যে আমাদের বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দেওয়ার পরে ভালো করে আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। আবারও কিছুক্ষণ কষে গেলে মশলাটা, এরপর আমি আরও অল্প পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। মিক্স করে মশলাটা কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব, যাতে মশলাটা ভালোভাবে ফুটে যায়। এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মশলাটা ভালো করে ঝোলটা ফুটে যায়। এরপর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও মশলার ঝোলটা পুরো ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো মাছ আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো মাছ ঝোলের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ আমি হালকা আঁচে ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে আর অল্প পরিমাণ মতো ঝোলটা শুকিয়ে যায়।
কিছুক্ষণ ফুটে গেলে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার হালকা গন্ধটা এর মধ্যে বেশ ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কাটা এই টাইমেই ইউজ করি। এরপর বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটে গেলে আর ঝোলটাও হালকা একটু কমে আসলে দেখে নাও আমাদের মাছটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে আমি সার্ভ করে নেব। তো আমাদের পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল রেডি হয়ে গেছে, দেখে নাও। তো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল আমাদের রেডি হয়ে গেছে পুরো। তো এটাকে আমরা বাটিতে সার্ভ করে নেব। তো তোমাদের কেমন লাগলো আমার এই পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা আগেই পেয়ে যাও। তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও। সো বাই ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।